আপনাদের প্রতিবেদন দেখছি, বিশেষ করে আপনার দেখছি মোটামুটি আপনার কথাও ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, মঞ্জু সাহেব ওনাকেও ভালো লাগছে এবং উনি ভালো মানুষ, এটা ধরনের আমি একটা আভাস আগে থেকে পাইছিলাম, যার কারণে এখানে ছুটে আসছি। আর আপনি জালাল সাহেব, আপনিও ওইসব লোকদের প্রতিবেদন করেন যারা এই ব্যবসার লাইনে, যাদের কথা কাজে মিল আছে। এটাই হলো কথা। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় জিনিস, যে আসলে আমরা মুসলমানের কাজ হচ্ছে আমি নিজেও ঠকবো না, কাউকে ঠকাবো না। যেরকম বেচা কিনা বা যেরকম কালেকশন, জায়গা না দিলেও আমরা চেয়ে নেই। গাভীর দাম দিব কাকা জেনুইন, একটাই দাম একেবারে 200 না 200 প্রথম বিয়ানের গাভী। না না, তাহলে আবার লস হবে। এক গাভী কাকা লস হবে, লস হয়ে যাবে। 20 লিটারের দুধ 200 প্রথম বিয়ানের গাভী। 200 তো না, একবারে কিন্তু কাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বলে ফেলছি আমি। না না, আমি যে দাম মানে আসলে বলে দেবো, কোন জায়গায় মিলিতে পারবে। আচ্ছা, কোথাও পাবে না? না না, কত টাকা লস যাবে কি মনে? আমি যে দামটা বলছি একেবারে চালান ছাড়া লস হবে। কয় টাকা হলে লাভ হবে? মানে চালানটা বাঁচবে কত টাকা হলে? তুমি 10 করে দাও, যাও 10 না কাকা, আর 5,000 টাকা দিব, আর কোনো কথা বলেন না। 205 প্রথম বিয়ানের বিগ বডির বকনা গাভী, দুধের গ্যারান্টি জেনুইন 20। হ্যাঁ, বেচাই হবে, লাভ হবে না। লাভ হবে না? না। অনেক গাভী বিক্রি করছেন, অনেক লাভ করছেন, আর দরকার নেই বলেছি। লবণও সাদা, চেনিও সাদা। আচ্ছা আচ্ছা কিন্তু লবণ হলো তিতা, চেনি হলো মিষ্টি। আচ্ছা, আপনারা ওই চেনি ভাবে লবণ কিনবেন না। আচ্ছা আচ্ছা, কিন্তু আবার লবণ ভেবে চিনিও কিনা যাবে। আবার লবণ ভাবে চেনিও কিনবেন না, যাচাই বাছাই করে দেখে শুনে। আমি মঞ্জু মোল্লা যেটা কথা বলবো, কথা কাজ সমান। আচ্ছা, সিটারি কথা বলবো না, সিটারি কথা বলিও না, সিটারি ব্যবসা করি না। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ধরা লাগবে না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে আপনি? আমি আসছি ঢাকা আশুলিয়া ডেপুটি ইউনিভার্সিটির কাছ থেকে। ঢাকা আশুলিয়া ডেপুটি ইউনিভার্সিটির কাছ থেকে। হ্যাঁ, ওইখানেই বাসা। পার্সোনালি পরিচয়টা যদি একটু সবাইকে জানান। আমার পার্সোনাল পরিচয় তো আমার ভিডিও দেখলে অনেক চিনবে, যেহেতু আমি আপনারা অনেকেই জানেন যে আমি যুবদলের পরিবারের একজন সদস্যের মতনই। ওদের সবকিছু আমি একসময় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, সনি আমার খুব কাছের, যে যুবদলের ছোট বোন আর কি। 24 ঘন্টা আমি ওর সাথে, মানে আমার খুব মানে ভাই বোনের সম্পর্ক আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আমি আজকে মঞ্জুবের বাসায় আসছি 3 দিন, তো আমার মনে হচ্ছে না যে আমি আমার বাসায় নেই। ব্যাপারটা হচ্ছে কি, আসলে তারা তো বাপদাদার আমল থেকে মোটামুটি, যাই হোক, তারা এই ব্যবসার সঙ্গে পয়সাওয়ালা, তাদের একটা স্থান আছে, তাদের একটা এখানে একটা ঘাঁটি আছে। তো ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আসছেন কোথা থেকে আপনারা? আমি আসি শরীয়তপুর জাজিরা থেকে। শরীয়তপুর জাজিরা থানা থেকে। জাজিরা থানা থেকে। জি, জি। আচ্ছা, আপনারা মানে এখানে আসার পর কেমন দেখতেছেন, বাস্তবে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখানের পরিবেশ অনেকটাই ভালো। আর আমরা এর আগেও গত বছর আইছিলাম, আইসা গত বছর আমরা 3টা গরু নিচ্ছি। আজকে আইছি আমরা, আজকে 2টা গরু নিব, এই উদ্দেশ্যে। তাতে কি গত বছরের থেকে এবার এসে আঙ্কেলের মাঝে কোনো চেঞ্জ পাইছেন? যে দেখা গেল যে বলতেছে একটা হচ্ছে আর একটা। না না, এরকম কোনো কিছু না। সে আলহামদুলিল্লাহ ব্যক্তি হিসেবে অনেক ভালো, তার কথা কাজে মিল আছে। বাজার অনুযায়ী আশেপাশে কিন্তু খামারের অভাব নাই। অনেক খাবার এখানে আছে। কেমন দেখতেছেন গাভীগুলোর দাম? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের নাগালের মধ্যে। আচ্ছা, সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে। আসছেন কয়জন? আমরা আছি 4 জন। আমি আছি, আমার বাবা আছে, সাথে চাচা আছে, আরেক চাচা আছে। আচ্ছা, মোটামুটি 4 জন একই সাথে, 4 জন একসাথে ঘুরতে চলে আসছে, পছন্দ হলে নিয়ে যাবে। আর এই জায়গাগুলো কাকা, এই যে গত বছরের কাস্টমার। বহুত কাস্টমার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 26শে সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার, আর পবিত্র জুম্মাবার। প্রত্যেক সপ্তাহে আমরা প্রতি শুক্রবারেই চলে আসি ছুটে ছুটে এই মোস্তাক ডেইরি ফার্মে। আর কাকার প্রতি সপ্তাহে ভরপুর কালেকশন করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আমার তো ব্যবসা বাণিজ্য সবসময় বলে থাকি, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার নাই। আচ্ছা আচ্ছা, একভাবে আল্লাহ ব্যবসা চালায়। আমি আসার পরেও সরজমিনে একদম চাক্ষুষ দেখলাম অলরেডি। আমি তোমাকে বললাম না যে 8টা দেখাবো, আচ্ছা আচ্ছা, এই 8টা দেখাবো, আবার 4 এইবার মাত্র 4 টাকা অলরেডি আবার সেল হয়ে গেল। জি জি। কালকে রাত্রে আমি হচ্ছে কাস্টমার রিভিউ নিছি, আপনার খামারে একবার দেখা হয়েছিল। আচ্ছা, একজন অনেক সিনিয়র মানুষ আসছিল বাইরে থেকে, তো ওনার কাস্টমার রিভিউ অবস্থায় আপনি বলছিলেন যে 8 পিস গাভীর মতো দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অলরেডি 4 পিস সেল। আমার তো গরু থাকে না, আমাদের পাইকারি সেল করি। আচ্ছা আচ্ছা, নুনও সাদা, চেনিও সাদা। জি জি জি। কিন্তু মানুষ যাচাই বাছাই করে নিবি কোনটা মিষ্টি আর কোনটা তিতা। আচ্ছা, সেটাই হলো কথা, মানুষের উপরেই সবকিছু ছেড়ে দিতে হবে। তার আমি যদি ওই চেনিক যদি গেলে, লবণিক যদি গেলে চেনি খাওয়া বেশি, আচ্ছা তাহলে তো মানুষ আসবে না। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। আমি চেনি বলবো, লবণিক লবণই বলবো। এই যে রিপিট কাস্টমার গুলা বা ওনারা বারবার ছুটে চলে আসে, নতুন নতুন কাস্টমার, সবাই কিন্তু আপনি আসে না। ওই যে একবার ভালো পায়, ঘুরে আবার আসে। আমার তো প্রতিবছর আগে গরু বেচা। তো কাকা, মোটামুটি এই সপ্তাহে গাভী আনছিলেন টোটাল 21টা 21 পিস। অলরেডি তো সবই সেল।
সবই সেল। এখানে ওই সাইডে দেখাচ্ছে আর দুটো বাচ্চারা আছে, বাচ্চারা গরু তো আমি দেখাই 6 পিস বাদ আর বাদ বাকি সবই সেল। সব sell। আচ্ছা, মোটামুটি 15 পিস গাভী বিক্রি করে ফেলছেন কাকা, আর বাকি আছে 4 পিস। এবার গরুটি কম আনছে কিসে, বাজারটা একটু কম, এই জন্য গরু কম আচ্ছা, আছে। যেহেতু 4 পিস গাভী আমরা দেখাবো, হ্যাঁ 15 পিস গাভীতে যা আল্লাহ দিছে ডাইল রুচি ইনশাআল্লাহ হয়ে গেছে। এই 4 পিস গাভী কিন্তু একদম পর্দায় দিতে হবে। না, আমি তো সবসময় পাইকারি সেল করি সবসময়। আচ্ছা, আজকে পাইকারি বসবো না কাকা, আজকে চালান দাম হলে পরে ওইসব আমি জানি না, গাভী চারটা একদম সীমিত লাভে দিতে হবে। আচ্ছা, আজকে একটা সুযোগ দেবো মানুষের, সেটা কি? আচ্ছা মোট গরু বেশি হালাইছি, 4টে গরু আছে, জি, চালান মাছি দিয়ে দেবো। যাও, আজকে শুধু চালান বাঁচিয়েই বিক্রি হবে হ্যাঁ চালান ইনশাআল্লাহ। মাছি দিয়ে দেবো। লাভের হিসাব ক্লোজ। না, লাভ করছি, লাভ যেগুলো গরু বেচছি 15টা ওই দিকে বেচছি, যাই লাভ হয়েছে হয়েছে। এই চারটা চালান দামে হলে তো যাবে এই ইনশাআল্লাহ। 4টে চালান দাম হলে দিয়ে দেবো। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি থাকতেছে গাভীগুলাতে? সুযোগ সুবিধা যারা নিবে আচ্ছা আচ্ছা তারা ভিডিও ফোনে দেখে যদি গরু পছন্দ হয় আচ্ছা আচ্ছা দামে ধরে তো এক দাম দিয়ে দেয়। জি 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 জি। আপনাদের এখানে দাম দরের পুরো জায়গাও ঠিকানা থাকে দিবি, না, পুরো সব জায়গায় হ্যাঁ। ঘুরে এখানেই চলে আসতে হবে। পুরো ঠিকানা দিবি, তার বাড়ির মতো পৌঁছানোর দায়িত্ব আমার। একদম হোম ডেলিভারি অবধি দায়িত্ব আপনার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা, চারটা গাভী দেখাবো, বড় গাভী কেমন আর ছোট গাভী না কেমন টাইপের গাভীগুলো রয়েছে ভিতরে চারটার আমি মধ্যে? 2,15,000 থেকে শুরু করে আচ্ছা 1,55,000 মতো দেখাবো। 1,55,000 1,55,000। হ্যাঁ। তার মানে ছোট দামের গাভীও হচ্ছে চারটার মধ্যে। আছে। তার মধ্যে আরো 2টা গরু আছে, বাচ্চারা গরু তো দেখাবো না। এই 4টের মধ্যে 2,15,000 থেকে লাস্টে 1,55,000। 1,55,000 টাকার দুধের আইডিয়াটা যদি বলে দিতেন। এই গরুটা তো আমি তো ফালতু কথা বলি না, আর জি, জি। ফালতু কথা বললে সে ওজনে হালকা হয়। সেটা একদম লিগ্যাল। এই গরুটা 2 বেলা একবার নিম্নে দুধলি 12 থেকে 13 আর 15 আসবে, কিন্তু 12 থেকে 13 আমি একবার গ্যারান্টি দিই। 15 যে কেউ যে কোনো জায়গায় থাকলে 15 বলতো, আপনার এখানে 12 যে কোনো জায়গায় গেলে পরে 16-17 বলতো, কিন্তু আমার যেটা বাস্তব কথা, আমার কাছে করে 15 দুধ হবে, কিন্তু আমি 12-13 রাইটে দেবো। গ্যারান্টি থাকবে 12-13। 12 আচ্ছা, তো কাকা কথা আর বাড়াবো না, 1,55,000 তে জেনুইন 12-13 12-13 মোটামুটি তো জাত গাভী হবে। জাত গাবি এবং বয়স 2 দাঁত। ক্রস পাইলে কিন্তু কাকা আমি ধরে দেবো। না না, ক্লাস না। কথা আর বাড়াবো না, প্রতিবেদনের 4 পিস গাভী আগে দেখে আসি। চলেন আচ্ছা, চলেন যাই কাকা। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসেন, মাশাআল্লাহ কাকা, এটা একদম ডাবল বডির গাভী। ডবল বডি মানে কি? এইগুলো গরু অন্য জায়গায় গেলে 250 দাম ছাড়বে। যে বডি কাকা অনেক বড় সরো বডি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আর একদম সাদা কালোর ছাপ কাকা। জাতে কি এটা? হলিস্টিন ফিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা, হলস্টিয়ান ফিজিয়ান 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। 2 দাঁতের বিগ বডির গাভী বিট বই মানে বিশাল বড় গরু। কাকা। এত বড় বড় গাভী কাকা, এগুলো মিলান কোথা থেকে? আমার তো সবসময় বাছাইকৃত সংগ্রহ করি, আচ্ছা বর্ডার অঞ্চল থেকে আমরা কিনি, খামারে নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা, গাভী দেখলেও কিন্তু কাকা বোঝা যায় যে কোনগুলা বাছাইকৃত কালেকশন আর কোনগুলো এমনি কালেকশন। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখলে সেটা বুঝতে পারবে। আচ্ছা, শরীরে কাকা কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নাই, এর উপর গরু জন্মে না, অরিজিনাল জাত। বকনার থেকে গাভী হচ্ছে, তবে শরীর একদম মানে তেল তেল করতেছে একদম। হ্যাঁ হ্যাঁ, এগুলো পালার মতন গরু। আচ্ছা, পালার মতো গরু। দাঁত বয়স কেমন কাকা? জেনুইন মাত্র 2 দাঁত, মাত্র 2 দাঁত। আর জাতেও তো একদম মাস্টারপিস না? অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান। আচ্ছা, গায়ের চামড়ায় যে গোলার কাজ দিয়ে দেখতেছে কাকা, একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওলেটি গরু তো, এই গরুগুলা বিশাল বড় হবে। যারা নতুন খামারি আচ্ছা আচ্ছা তারা এই গরুলি 10 বছর খামার পরে যদি বিক্রি করতে যায়, আচ্ছা। তখন আমার দাম ওই 5 লাখ টাকা। এই সকল গাভীগুলোর থেকে মনে হয় লস নাই না? এসব ভাবে আল্লাহ জান ছাড়া তো বাঁচা রাখে, লস নাই। আচ্ছা আচ্ছা কাকা, এই বিয়ানে মোটামুটি এখনো তো কতদিন সময় নেবে? এখনো সময় আছে, 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল ফিট। 4টা বার দেখতেছি কাকা, ওই যে জার্সি গাভীর মতো, মানে 4টা একদম লম্বা লম্বা 4টে বার 4 জায়গায়, একদম দেখার মতো নিব, দোয়ারের মতো বার। আচ্ছা, গাভী যে নড়াচড়া করতেছে কাকা, নিচে এটাও কিন্তু নড়তেছে, এটা কিন্তু নাভি না পানি, বুঝাই যাচ্ছে। ওই যে পানি পানি পানি। আচ্ছা, পানির চাপও আসছে না? হ্যাঁ হ্যাঁ, আর বকনা গাভীতে পানির চাপ না আসলে উলানের জায়গাগুলো কিভাবে হবে? ঠেলে ঠেলে জায়গা হবে, ঠেলে। তো কাকা, অভিজ্ঞতার আলোকে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? এই গরুগুলো 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। 18 থেকে 20 প্রথম ল্যাকটেশনে আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়ের সাথে সাথে তো কাকা এগুলা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যেটাও কেমন দুধের গাভী হবে? তখন 25-26 দুধ হবে আর কি। তখন 25-26 হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কাকা এই অবস্থায় প্রতিবেদনের প্রথম গাভী প্রেগন্যান্ট গাভী, বার জরায়ু তো 100 গ্যারান্টি। গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা, তো এই অবস্থায় কাকা একদম ছোট করে একটা দাম বলে দেন, একদম একদম। এই গরুগুলো অন্য জায়গায় গেলে 2,60,65 দাম চাবে, আচ্ছা, কিন্তু কাকা। আমার কথা একটাই দাম দেবো, 2,15,000 টাকা। অন্য জায়গার হিসাব আর আপনাদের হিসাব কিন্তু এক পাল্লায় কখনো মাপা সম্ভব না। তারপরে গরু আজকে তুমি আসছে 4টে বেচলাম, আচ্ছা। আপনার দেখা বলছিলাম 4টে, তুমি আসার সাথে আচ্ছা, সাথে বেচা কিনা খুবই ভালো। আপনি শুরুতেও বললেন যে আজকে যা বেচছি মোটামুটি চালান দামে গাভী দিয়ে দিবেন। হ্যাঁ, মুখ বেচা শেষের দিকে। এখন যে কটা গরু আছে চালান বাচ্চা দিয়ে আবার চলে যাবো আচ্ছা মুকামে। আচ্ছা, তো একদম ফিক্সড 15। সম্মানী বা আলোচনা কি একটু জায়গা হবে এখানে? এখনো আলোচনার সাপেক্ষে যখন চলে যাই তখন তো আবার লাভ হবে না, বুঝছেন? এই জন্য আমরা তো এক দাম দিয়ে দেই। আচ্ছা কাকা, ওই কথাই শুনবো না। আজকে এই প্রতিবেদনের প্রথম গাভীতে আমি একটা দাম বলবো, হ্যাঁ, ভালো বেচা কিনা করছেন। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি কোনো ছাড়ের জায়গা বেচা চাই না। শেষের দিকে 5টে গরু, আচ্ছা। 4টে গরু আছে। আচ্ছা, একটা জায়গা চাইবো, ইনশাআল্লাহ দেওয়া যায় মন থেকে। কি আসলে যদি জায়গা দিবে চাই তাহলে লাভ হয় না। আচ্ছা, আপনাদের যেরকম বেচা কিনা বা যেরকম কালেকশন, জায়গা না দিলেও আমরা চেয়ে নেই। গাভীর দাম দিব কাকা জেনুইন একটাই দাম,
একেবারে 200 না 200 প্রথম বিয়ানের গাভী। না তাহলে তাহলে আবার লস হবে, এই এক গাভী কাকা লস হবে, লস হয়ে যাবে। Loss। 20 লিটারের দুধ 200 প্রথম বিয়ানের গাভী 200 দেবো না। একবারে কিন্তু কাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বলে ফেলছি আমি। না না আমি যে দাম মানে আসলে বলে দেবো কোন জায়গায় মিলিতে পারবে আচ্ছা কোথাও পাবে না? না না কত টাকা লস যাবে কি মনে হয়? আমি যে দামটা বলছি একেবারে কি চালান ছাড়া লস হবে, কয় টাকা হলে লাভ হবে? মানে চালানটা বাঁচবে কত টাকা আর হলে আপনার? তুমি 10 করে দাও, যাও 10 না কাকা, আর 5,000 টাকা দিব, আর কোনো কথা বলেন না। হে আল্লাহ। 205 প্রথম বিয়ানের বিগ বডির বকনা গাভী, দুধের গ্যারান্টি জেনুইন 20। হ্যাঁ বেচাই হবে, লাভ হবে না। লাভ হবে না? না, না। অনেক গাভী বিক্রি করছেন, অনেক লাভ করছেন, আর দরকার নেই এগুলো। যেগুলো বিক্রি করছি লাভ হয়েছে, প্রতিটা শুরুতে গরুতে লাভ চালান দামের কথা না বললে আমি এই দামটা ফিক্সড করতাম না। আর কোনো গাভীতে কিন্তু করবো না। লাভ হবে না গরু। আচ্ছা আর কোনো গাভীতে করবো না, নিজের মতো দাম চান, চলুন পরবর্তী গুলো দেখাই আস্তে আস্তে। আচ্ছা কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন কাকা, বডি কোনটা বড় বুঝতেছি না, প্রথমটাও যেমন এইটাও তো ওইরকমই লাগে। হ্যাঁ বয়সও প্রথম গরু তো, আচ্ছা এটা 2 দাঁত ছিল, এটা 4 দাঁত ছিল, আর প্রথমটা হলো 2 দাঁত। আচ্ছা এটা 4 দাঁতে যাচ্ছে, ওটা 2 দাঁত। হ্যাঁ তো বডি মনে হয় একই ক্যাটাগরির বডি না? কাউক ছাড়া কেউ কম না। আচ্ছা একদম সাদা কালোর প্রিন্ট কাকা, জাতে কি এটা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। একদম মাস্টারপিস। হ্যাঁ মাস্টারপিস। জাতের দিক থেকে ঘাটতি নাই না? জাতের দিয়েও ঘাটতি নাই, গরু অরিজিনাল, গরু অরিজিনাল জাত একবারে। আচ্ছা একদম মাথার দিকে তাকালেও কিন্তু কাকা এই জাত গাভীগুলা গাভী চিনার জায়গা কিন্তু মাথাতে কাকা। হ্যাঁ 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 আচ্ছা মোটামুটি অনেক সুন্দর চামড়া তো কাকা, এটারও দেখিয়েছো গলায় কুচি কুচি ভাঁজ। চামড়া একবারে রসুনের চুচা, ওই যে অনেক মানুষ চামড়া আছে, আর এত স্বাধীন, এত দুধে করি ও গরু তো আমি যেরকম স্বাধীন, এই গরু সেই স্বাধীন। প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম কাকা? প্রথম। প্রথম রাউন্ডে অলরেডি ভ্যান পাইপ জেগে গেছে। হ্যাঁ 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 মাশাআল্লাহ। আবার 4টা বাটও তো মোটামুটি একদম এগুলো গরু 18 থেকে 20 কেজি দুধ আশ হবে আল্লাহ তাআলা। 4টা বাটের মানে কোয়ালিটিও অনেক সুন্দর, দহন করার মতো। খুব সুন্দর বান। আচ্ছা দেখি পিছনের জায়গাটাও পিছনের জায়গা অনেক জায়গায় ঠেলে জায়গা হবে তো, পলিটিকও ঠেলে জায়গা হবে। আচ্ছা তারপরেও কিন্তু ঝোলা অলরেডি দেখা যাচ্ছে। জি জি মাশাআল্লাহ একদম এই যে পিসাবের ধার থেকে একটা নামা শুরু হয়েছে। তো কাকা এটার এখনো সময় টোটালি? এটার সময় 20 থেকে 22 দিন, মানে 3 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আর কি। 3 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তো কাকা উলান মোটামুটি যে আসছে তার থেকেও আরো অনেক বেশি এর আসবে। ডবল ওলান হবে, ডবলের বেশি হবে। আচ্ছা সময়ের সাথে সাথে এর থেকে অনেক বেশি উলান নিবে। হ্যাঁ, হ্যাঁ। কেমন আইডিয়া করতেছেন এই অবস্থায়? এখনো 3 সপ্তাহ টাইম নিবে, 15 থেকে 20 দিন টাইম নিবে। 15 থেকে 20 দিন। হ্যাঁ হ্যাঁ কিরকম আইডিয়া করতেছেন কাকা প্রথম ল্যাকটেশনের একটা গাভী? 18 থেকে 20 কেজি দাঁড়ো। আচ্ছা 18 থেকে 20 কেজি একদম গ্যারান্টির মতো। গ্যারান্টি। আচ্ছা যারা কিনবে গাভী দেখবে তারপরে না সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরজমিনে দেখে বা থেকে খেয়ে নেওয়ার মতো জায়গাগুলো তো আছে। হ্যাঁ হ্যাঁ আমার এখানে আসে থাকে, মানে এগুলো গাব গরু তো বুঝছেন, গাব গরু তো আর একটা আইডিয়ার উপর দিতে হবে। আচ্ছা সরাসরি দেখলে কাকা গাভীর বডি কিন্তু কাকা এই ভিডিওর ক্যামেরার মধ্যে বোঝানো যায় না, হ্যাঁ হ্যাঁ বাস্তবে দেখলে ভালোভাবে বুঝতে বাস্তবে পারবে। গরুগুলো অনেক বড় দেখা যায় তো। আচ্ছা তো কাকা একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন, যেন আজকে কিন্তু শুরু থেকেই বলতেছেন চালান দাম। এটা 2,15,000 রাখা যাবে, চাইলে 2,65,000 60-65 চাবো। চাওয়া দাম হবে 2,60,65,000। হ্যাঁ হ্যাঁ তবে ফাইনাল দাম 2,15,000। 2,15,000। হ্যাঁ কাকা ওইটাও চাইছিলেন, আমি কিন্তু 200 দাবি করে ফেলছিলাম। না, আর আমি না। কিন্তু কথাও দিছিলাম আর কোনো গাবিতে কোনো কথা বলবো না দামের ব্যাপারে। হুম। তো আপনি নিজের থেকে যদি কিছু করে দেওয়া যায় কাকা এটাতে। আসলে তো সবটা যদি ওরকম কমা দেয় তাহলে তো খালি ওই বেচাই হবে নি। আচ্ছা চালান দামের কথা কিন্তু শুরুতে বলছেন, ওই হিসাবে বলছি। চালান দাম আসলে ওইগুলো বেশি কিছু লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা এটা তুমি 10 করে দাও, যাও, এটা 10 ফাইনাল। হ্যাঁ 2,10,000। 2,10,000। হ্যাঁ আর কাকা যদি এই প্রথম দুইটা 1 আর 2 একসাথে কেউ নেয়, এটা চাইলেন 210, ওইটা ফাইনাল করছেন হচ্ছে 205। হ্যাঁ হ্যাঁ জোড়ার উপরে হচ্ছে দাম আসতেছে মোটামুটি 415। হ্যাঁ হ্যাঁ যদি এই জায়গাতে কিছু করা যায়। এখন তুমি তো আমার এই কায়দা ফালা দিলা। দেওয়ালে পিঠ থেকে দাম বলে ফেলছেন। এখন ঘটনা হচ্ছে কি, আমি একটা সুযোগ দেই, এই দুইটা গরু যদি কেউ নেয় সারা বাংলাদেশে রাখাল ফ্রি দেবো। রাখাল রাখাল ফ্রি হবে হ্যাঁ, শুধু। গাড়ি ভাড়া ওনাদের, আমি রাখাল ফ্রি দেবো, রাখাল দিয়ে পৌঁছাই দেবো। আচ্ছা। রাখাল ভাড়া আমি কাস্টমার ভাইরাও কিন্তু বুঝতে পারছে যে আসলে দামটা কতটুকু একদম মানে নিচের দিকে রেখে টাকা দাম বলছে। হ্যাঁ হ্যাঁ নাইলে কিন্তু এই রাখালটা ছাড়া অন্য কিছু আসতে হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যারাই কিনবে জোড়ার উপরে রাখাল ইনশাল্লাহ। হ্যাঁ রাখাল। আচ্ছা তো কাকার কথা বাড়াবো না, পরের গাভিটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন, এটাও তো মোটামুটি একদম সাদা কালোর ছাপ। হ্যাঁ বয়স 2 দাঁত। আচ্ছা এটাও 2 দাঁতের গাভি। হ্যাঁ তো বডি কাকা এটাও মোটামুটি মাঝারি পার করে প্রায় ডাবল বডি চুই চুই টাইপের একটা হ্যাঁ বডি। গরু বডিও ভালো এবং বয়স 2 দাঁত, এসব গরুগুলো অনেক বড় হবে। আচ্ছা ইয়াং একটা গাভি, বকনার থেকে কেবল গাভিতে যাচ্ছে আর কি। হ্যাঁ 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 আচ্ছা তো কাকা এটার জাতে হ্যাঁ জাতে কি এটা? এটা জাত হলিস্টিয়ান ফিজিয়ান। একদম হলিস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এটার সময় কেমন আছে? এটার সময় আছে 3 সপ্তাহ, এটার 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল সময় নিবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অলরেডি রস নামা মনে হয় শুরু হয়েছে না? হ্যাঁ গরু তলা নামাইছে, ভালোই তলা নামাইছে। তো
প্রথম বিয়ান আনজাদে কাকা বাচ্চাটা কিন্তু একদম মানে দোয়ানের টাটকা মতো এগুলো বড় দোয়াবের আমার ধার মোটা হবে খুব। আচ্ছা প্রথম বিয়ান আনজাদে অলরেডি যে রক টক জায়গা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো কাকা কিরকম এখনো আইডিয়া করা যায়? 15 প্লাস আশা করা যায়, 15 প্লাস। 15 প্লাস। হ্যাঁ আচ্ছা মানে জায়গা কেবল যে পিসাবের ধার থেকে রেক নামা শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা এই যে এই জায়গাগুলো মানে ফুলে ফুলে বের হবে। এগুলো জায়গা ফুলে ফুলে ইয়ে হবে। আচ্ছা একদম লুজ দেখলাম না? হ্যাঁ অনেক জায়গা আছে। আচ্ছা আর প্রথম বিয়ানের গাভী কাকা উলান দেখে কিন্তু বোঝা যায় না। এগুলো গরু তো অনেক মানে সময় আছে তো, আচ্ছা আচ্ছা ওইসব ঠিক কোয়ালিটি গরু ঠেলে জায়গা হয়। সময়ের সাথে সাথে যখন গাভী সম্পূর্ণ রেডি হবে হ্যাঁ তখন আসলে নজর কাড়া গাভী হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো কাকা এই অবস্থায় এটারও একদম ছোট করে লাস্ট কত টাকা রাখা যাবে? এটা 1,75,000 রাখা যাবে। 1,75,000 ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, একই দাম নাকি সম্মানী? এখন ওই যে সম্মানী করে 2-1,000 টাকা কম এরকম। আচ্ছা তবে কেউ যদি চিন্তা করে যে এক গাভীতে 20,000-30,000 কমায় দাম বলবে, না সে ওরকম বাটপারি কথা বলিও না, বাটপারি দাম চাই না। ওইরকম কোনো জায়গা নাই না? না না, আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলেন আমরা 4 নাম্বার সিরিয়ালের গাভীটাকে আস্তে আস্তে দেখাই। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালোর ছাপ, আর এটাও মোটামুটি আড়াআড়িতে তো বেশ লম্বা সম্বা। ওই বড় গরু, বিশাল বড় গরু হবে তো। আচ্ছা আর কাকা এই মানে গরু একবারে অযত্নের গরু। অযত্নের গরু? হ্যাঁ আচ্ছা তবে কাকা আগেরটার থেকে এটা হাইট বা বডি আমার কাছে তো বড় লাগলো। গরু আসলে বড় হবে, যেটা যেরকম কেনা সেটা সেরকম কথা বলি। আচ্ছা আচ্ছা এটাই হলো কথা, যারা বাস্তবে দেখবে তারা কিন্তু এই জিনিসটা দেখলে বুঝতে পারবে। কিন্তু আরেকটা কাহিনী আছে, বলে হেলাইছি বুঝছো, আচ্ছা আচ্ছা বলে হেলাইছি চালান দামে দিয়ে দেবো। তো আচ্ছা। আজকের একদম, আচ্ছা আজকের থেকে আবার 2 দিন পরে যদি ফোন দেয় তারিখে এগুলো আবার এই দামে দেবো না। 2 দিন পরেই এই গাভী এই দামে আর হবে না? না না, আচ্ছা গাভীর দামটা শুরুতেই খোলাসা হয়েছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নেই কাকা। হ্যাঁ জাতে কি একদম এটা? যাতে হলিস্টিন ফিজিয়ান, বয়স 2 দাঁত। হলস্টিয়ান ফিজিয়ান 2 দাঁতের গাভী একদম হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, একদম বকনা গাভী। বকনা গাভী। তবে শরীরে হালকা একটু ঘাটতি আছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, যারা গাভীটা নিবে ইনশাআল্লাহ যত্ন নিতে পারলে এই গরুটা একটু যত্ন করলে বিশাল, মানে সামনের বছরে গরু 3 লাখ টাকা গরু হবে। 3 লক্ষের গাভী হবে। হ্যাঁ হ্যাঁ, সময় এখনো কেমন আছে কাকা? সময় এটা কিন্তু 3 সপ্তাহ ফুল টাইম। অনেকেই ভাবতে পারে এটা নাভি, নাভি না কিন্তু নাবিটা কাকা যে পানি পানি। পানির চাপ আসা শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাও তো মোটামুটি একদম স্কোয়ার বাট। হ্যাঁ, আচ্ছা এখনো টোটালি কয়দিন সময় নেবে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ? হ্যাঁ আচ্ছা তাহলে তো মোটামুটি ফুলে ফুলেই বের হবে আর কি বলা যায়। জায়গা তো অনেক জায়গায়, দেখো না আচ্ছা আচ্ছা অনেক বাজ বাজ হয়ে রয়েছে জায়গাগুলো। অনেক জায়গা। আচ্ছা এই গরু যে লিবি সবচেয়ে বেশি দিতে হবে তার। আচ্ছা জায়গাগুলো একদম টিস্যু পেপারের মতো। এই গরুগুলো অন্য জায়গায় যায় 1,85,000 দাম চাবে, কিন্তু আমি বলে হালাইছি যে এই সপ্তাহে 4টে গরু চালান বাচ্চা দিয়ে দেবো, আচ্ছা, আচ্ছা। যেহেতু লাভ করছি অন্য ওইগুলো। আপনার প্রোগ্রামিং কাকা বিগত দিনের প্রোগ্রামগুলোর সাথে মিলাবে আজকের প্রোগ্রামের দাম, তাইলে বুঝতে পারবে যে কাকা আসলে এই গরুটা সব প্রোগ্রামের সাথে মিলেবে, আচ্ছা মিলিয়ে দেখে কিনবে। তারপরে যদি আমি যে দাম বলে দিলাম আচ্ছা আচ্ছা কোন জাতি কিনতে পারে সেই সম্ভব না কিনলো, কোথাও পাওয়া সম্ভব না এরকম না দামে। না না। দুধের একটা জেনুইন আইডিয়া দিয়ে দেন। এই গরুগুলা, এই গরুটার দুধ একবার নিম্ন দুধ, যদি এগুলো 15 দুধ আসবে, কিন্তু আমি 12-13 বলবো। আচ্ছা 15 আসবে সর্বনিম্ন। হ্যাঁ আচ্ছা তবে আপনার গ্যারান্টি 12-13? 12-13 দাম তো শুরুতে খোলাসা করেই দিবেন না? দাম কিন্তু ওরে 1 টাকা নিচেও বেচবো। একবারে 55তেই ফিক্স? একটাই দাম 1,55,000। কাকা আমার কোন কাস্টমার আসবে চা সম্মানের জায়গা পাবে না? না না, এই 1 টাকা বিলে কাকা চা সম্মানের জায়গা এই দিতে গরুটার হবে। 100 টাকা কমলো না, 100 টাকা কমলো না, বেশি না কাকা? 2,000 টাকা না, রিকোয়েস্ট? না, 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 53? না না দেবো না, মানা যায় না? না 1000 টাকা রিকোয়েস্ট? না তাও সম্ভব না? না, 500? 500 টাকা দেবো। আচ্ছা, যারা আসবে সরজমিনে আসলে চা খাওয়ার খরচ হিসাবে 500 টাকা। 500 টাকা ছাড়। যারা কিনবে তাহলে গাভীর দাম কিন্তু কাকা 54,500। হ্যাঁ হ্যাঁ, দুধের গ্যারান্টি 13-14। 13-14। যারা নিবে ইনশাআল্লাহ গাভী দেখে নিয়ে যাবে, একদম লাস্টে চলে আসছে। ফোন নাম্বারটা নিজে মুখেই বলে আমার ফোন নাম্বার 01327905499। ইমো হোয়াটসঅ্যাপ, এটা বাটন নাম্বার? এটা পাঠান নাম্বার না, এটা এই মুহূর্তে বেরিয়ে আছে। আচ্ছা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই? হ্যাঁ। আচ্ছা কাকা সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ? আমি সবার উদ্দেশ্যে মেসেজ পরামর্শ দিয়ে থাকি। জি জি এর আগে কিন্তু একটা কথা বললাম, জি জি লবণও সাদা চেনিও সাদা, আচ্ছা আচ্ছা কিন্তু লবণ হলো তিতা, চেনি হলো মিষ্টি। আচ্ছা আপনারা ওই চেনি ভাবে লবণ কিনবেন না, আচ্ছা আচ্ছা কিন্তু আবার আপনারা- লবণ ভেবে চিনিও কিনা যাবে না। আবার লবণ ভাবে চেনিও কিনবেন না, যাচাই বাছাই করে দেখে শুনে। আমি মঞ্জু মোল্লা যেটা কথা বলবো, কথা কার সমান। আচ্ছা সিটারি কথা বলবো না, সিটারি কথা বলিও না, সিটারি ব্যবসা করি না। আচ্ছা ওই রকম হইলে তো আর এত কাস্টমারদের আনাগোনা আমার তো হইতো না। বেচা দেখা যায় প্রতিদিনের আগে গরু বেচা হয়ে যায়। আচ্ছা, কে প্রতিদিন আগে কে বেচতে পারে? আচ্ছা, কেউ আবার বেচতে পারে না। রাত্রে যারা ভিডিও বন্ধ দেখবে প্রয়োজনে, রাত্রে গাভী আসার সাথে সাথে কাস্টমাররা মানে সিরিয়াল বেঁধে বসে থাকে। রাতে যখন 2টা গরু না ভাই, রাতেই তো বিল লেগে যায়, রাতেই তো 8-10টা বিছালে। আচ্ছা তোকে কাজকার কথা বাড়াবো না। আচ্ছা আর আপনার তো খামারে সবসময় কাস্টমারদের আমার খামারে মাইসের মধ্যে তো গল্প করে লাভ নাই, আচ্ছা আচ্ছা সবসময় আমার খামারে লোক থাকে। আচ্ছা এই লোক থাকে জন্যই কিন্তু কাকা এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ নাই, এই কথাটা কিন্তু বলে দেন। আমি তো সবসময় বলি চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার নাই, জি, জি। আমার খামারে সবসময় লোক থাকে, বেচা কেনা একই ভাবে হয় আচ্ছা একদম প্রতি সপ্তাহের কালেকশন প্রতি সপ্তাহে ক্লিয়ার। এবং ওই প্রতিবেদনের আগেই বেচা হয়ে যায়। আজকে কাকা আগের ঠিকানাটা বলে দেন, তারপর ওনাদের সাথে আগে কথা বলবো আজকে। জি জি, আমার ঠিকানা চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা আচ্ছা
আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মুস্তাক ডেইরি খামার। আর আপনাদের কাকা দেখা গেল যে যারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে গাভী গরু নিয়ে, তারা ইনশাল্লাহ সবাই চেনে। আমি তো আমাদের আসলে তো বাপ দাদার আমল থেকে খামার, আমাদের আগের তো কেউ খামারই নাই। আচ্ছা আচ্ছা, এখন তো নতুন নতুন অনেক রকম কায়দা অনেকেই আসছে, অনেকেই চলে গেছে মাঝখানে, কিন্তু হ্যাঁ। আপনারা সেই শুরু থেকে টিকে আছেন এভাবে। হ্যাঁ। তো কাকা কথা বাড়াবো না, আগে ওনাদের সাথে একটু কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ধরা লাগবে না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে আপনি? আমি আসছি ঢাকা আশুলিয়া ডেপুটি ইউনিভার্সিটির কাছ থেকে। ঢাকা আশুলিয়া ডেপুটি ইউনিভার্সিটির কাছে থেকে? হ্যাঁ, ওইখানেই বাসা। ঢাকা ইউনিভার্সিটি। খবরটা কিভাবে যে এখানে গাভী পাওয়া যায়? খবরটা আসলে আপনাদের প্রতিবেদন দেখছি, বিশেষ করে আপনার দেখছি, মোটামুটি আপনার কথাও ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, মঞ্জু সাহেব, ওনাকেও ভালো লাগছে এবং উনি ভালো মানুষ, এটা ধরনের আমি একটা আভাস আগে থেকে পাইছিলাম, আচ্ছা আচ্ছা, যার কারণে এখানে ছুটে আসছি। আর আপনি জালাল সাহেব, আপনিও ওইসব লোকদের প্রতিবেদন করেন যারা এই ব্যবসার লাইনে, যাদের কথা কাজে মিল আছে। এটাই হলো কথা। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় জিনিস, যে আসলে আমরা মুসলমানের কাজ হচ্ছে আমি নিজেও ঠকবো না, কাউকে ঠকাবো না। এটাই হলো কথা। এখন অনলাইন মানে অনেকেই অনেক রকম ভাবে প্রোগ্রাম দেয়। হ্যাঁ, অনলাইনে দেখা গেলো যে সবাইকে আটকানো সম্ভব না, কারণ ইউটিউবারদেরও অভাব নেই। জি না, ওই হিসাবে আমি একটা জিনিস আপনার সঙ্গে কথা বলে, ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কিছু আগে কথা বলছি আমি, তাতে বোঝা গেল আপনার মন মানসিকতা ভালো, এবং আপনারা যেভাবে প্রতিবেদনটা দিচ্ছেন, এই প্রতিবেদন যদি আপনারা এইভাবে করতে পারেন, তাহলে দেশ ও জাতির উপকার হবে, প্রতিটা মানুষের উপকার হবে। আর সবাই, আপনি যেরকম, আপনি অনেক চালাক, না হলে খামার ভিজিট করতেন না। অনেক মানুষ আছে যারা আসলে মানে খামার ভিজিট করে না, ফোনে গাভী কেনে, তারা কিন্তু আরো বেশি ধরা খায়। আসলে খামার ভিজিট করে গাভী কিনা সবচেয়ে ভালো। আর তারপরে কথা কাজে মিল যাদের আছে, যাদের একটা ব্যবসার প্রতিষ্ঠানের যাদের বিশ্বস্ততা আছে, এদের সাথে কথা কাজে মিল পাওয়া যায়, তাদের সঙ্গে হয়তো অনলাইনে কিছু করা যায়। কিন্তু সবচেয়ে আমি যেটা বলবো, প্রতিটা মানুষের জন্য স্পটে এসে দেখে সুন্দরভাবে তার মন মতন সে। আপনি আসছেন যে এই যে মোস্তাক ডেইরি ফার্ম, মঞ্জু কাকার খামার, এক সপ্তাহ যাবে না, পরের সপ্তাহে তাকে ধরতে পারবেন, কারণ রেগুলার অ্যাক্টিভ। কিছু কিছু মানুষ আছে যে চাঁদে আসে, চাঁদে এসে হারায় যায়। এদের কাছ থেকে মানুষ গাভী কিনে ধরার জায়গাগুলো খুঁজে পায় না। আসলে মঞ্জু সাহেব, ব্যাপারটা হচ্ছে কি, আসলে তারা তো বাপদাদার আমল থেকে মোটামুটি, যাই হোক, তারা এই ব্যবসার সঙ্গে পয়সাওয়ালা, তাদের একটা স্থান আছে, আচ্ছা আচ্ছা, তাদের একটা এখানে একটা ঘাঁটি আছে, তাদের বংশগতভাবে হোক বা সে নিজেভাবে হোক, সে একজন মার্সেন্ট মানুষ। সেটাই হলো কথা। হ্যাঁ, ধরার জায়গাগুলো আগে ক্লিয়ার করেন, তারপরে গাভী কেনার সিদ্ধান্ত নেন। আসার পর কাকা তো বরাবরই বলে দেয় যে পাইকারি দামে গাভী বিক্রি করি, এবং বরাবরই অনলাইনে যা বলে দেয়, সুযোগ সুবিধা, থাকা খাওয়ার থেকে শুরু করে, নিজে পার্সোনালি আসার পর কেমন? আসলে মঞ্জু সাহেবের একটা জিনিস, আমি একটা জিনিস কি করলাম, এইটা তো আপনার কথা ঠিকই আছে, আবার একটা জিনিস, ওনার সঙ্গে যদি কার মনে মিলে যায়, ওনার সঙ্গে যদি কার মন মানসিকতা মিলে যায়, সে কিন্তু আমার সামনে একটা গরু 1,70,000 টাকা বিক্রি করছে, কিন্তু তার মহব্বতের লোক আসছে, তাকে 1,60,000 টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সব জায়গায় হয় না। এটা আমি দেখি নাই। ভরপুর কালেকশন থাকে, 10,000 টাকা এক গাভীতে যদি সে চিন্তা করে লাভ করবো না, তার দ্বারা সম্ভব। কিন্তু যারা 2-3টা গাভী নিয়ে মাঠে আসে, তারা কিন্তু, তাদের কাছ থেকে কিন্তু এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যায় না। আসলে ব্যাপার হচ্ছে কি, মানে যারা অরিজিনাল ব্যবসায়ী, তারা লাখের পাই চেনে, জি জি জি, তারা বেশি বিক্রি করবে, অল্প লাভ করবে। আচ্ছা আচ্ছা, এর দ্বারা তাদের প্রচার হয়, তাদের দ্বারা মানুষের সম্পর্ক ভালো হয়। আর কিছু লোক আছে যারা ভাষ্যমান, আমি বলবো, 2-4টা গরু এই খামার থেকে 2টা, ওই খামার থেকে 2টা, এখান থেকে 2টা কালেকশন করে প্রতিবেদন দেখা মানুষকে আইওয়াশ করতেছে। এই জায়গাগুলো থেকে সবাই সাবধান হন। তো আঙ্কেল, আপনার ঠিকানাটা দিবেন, ঠিক আছে, আপনার পার্সোনালি পরিচয়টা যদি একটু সবাইকে জানান। আমার পার্সোনাল পরিচয় তো আমার ভিডিও দেখলে অনেক চিনবে, যেহেতু আমি, আপনারা অনেকেই জানেন যে আমি যোগাদানের পরিবারের একজন সদস্যের মতনই। ওদের সবকিছু আমি একসময়, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, সনি আমার খুব কাছের, যে যোগাদানের ছোট বোন আর কি, 24 ঘন্টা আমি ওর সাথে, মানে আমার খুব, মানে ভাই বোনের সম্পর্ক আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আমি আজকে মঞ্জুবের বাসায় আসছি 3 দিন, তো আমার মনে হচ্ছে না যে আমি আমার বাসায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই অনেক অনেক জায়গায় গাভী কিনে মানুষ থাকার জায়গা খুঁজে পায় না, আর যেখানে আস্থার জায়গা আছে সেখানে থাকার জায়গা অটো মিলে যায়। না, ওই যে বললাম না, মঞ্জু সাহেব যে বাড়িটাই করছে, সে বাড়িটা 2-2.5 কোটি টাকা খরচ করছে, ঢাকার মতন আর্কিটেকচার প্ল্যানে বাড়ি করছে, তার ভিতর একটা মানে একটা মানানসই আছে। আসার পরে গাভী কিনা হয়েছে এবার? হ্যাঁ, আমি 2টা কিনছি ইনশাল্লাহ, আরো আশা করতেছি আরো নিব এখান থেকে। আমার শুরু এখান থেকে, শুরুটা এখান থেকে, আমার শুরু এখান থেকে, জীবনের শুরু এখান থেকে। ইনশাল্লাহ শুভকামনা রইল আপনার খামারের জন্য। তো ভালো জিনিস নিয়ে কাজ করে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, আল্লাহ পাক কবুল করে সবাইকে। আমিও দোয়া করি, প্রতিটা মানুষ আসলে কিছু আসার জন্য করে। আচ্ছা আচ্ছা, অনেকটা মানুষ, বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলতেছে, অনেক মানুষ বাসায় বসে কিছু করে যদি কিছু পয়সা ইনকাম করতে পারে, তো এর দ্বারা তার বাল বাচ্চা চলবে, তার জিন্দেগি সুন্দর হবে বলে। এমনও দেখছি কিস্তি উঠায় গাভী কিনে, কেউ বইয়ের গয়না বিক্রি করে গাভী কিনে। ওই মানুষগুলা যখন ধরা খায়, হ্যাঁ, তাদের যে জায়গাগুলা, এই জায়গাগুলা কিন্তু আঙ্কেল এই বলে কয়ে, মানে ওই জায়গাটা বোঝানো সম্ভব না।
বেটা এখানে তোমার কথা একটা কথা আমার মনে পড়ে যায়, দেখো আমাদের আল্লাহ টাকা দিচ্ছে, আমরা একটা জিনিস বেশি দিয়ে কিনি কমে দিয়ে কিনি, একটা কিছু হলেও আমরা এটাকে সামাল দিয়ে উঠতে পারবো। কিন্তু বাবা তুমি যে কথাটা তুলছো যে একটা মানুষ কিস্তি তুলে বা বিবির গহনা বিক্রি করে এর কাছ থেকে নিয়ে যারা করতেছে, এই বেচারা যদি একবার ধরা খেয়ে যায় বেটা এর কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে। স্বপ্ন শেষ, এবং এরকমও হয়ে যায় সুইসাইড ছাড়া অপশন নেই। সুসাইড দূরের কথা, সে বেজ্জতি হয়ে যাবে এলাকায়, সে যাদের কাছ থেকে আনছে তাদের তো সেভাবে দিতে পারবে না, তার লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো এর জন্য কেনার আগে ভালোভাবে ডিসিশন গুলা নেন। অনলাইনে কিনতে হলে অবশ্যই খামারে আগে ভিজিট করতে হবে, তাছাড়া কোনো অপশনই নেই। এটা একদম সত্য কথা। আর এটাই একটাই কথা, আমি একটা কথাই বলবো যে যে কোনো ব্যক্তি আপনারা গরু কেনেন আর যা মোটামুটি নাই বা কেনেন, আগে আপনারা খামারে এসে দেখেন, আপনারা এই সম্বন্ধে আগে বোঝেন, মানুষ চেনেন, বলে মানুষ যখন আপনি চিনতে পারবেন তখন আপনার সবকিছু সুন্দর হবে। তো আঙ্কেল শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো যাত্রা হোক আপনার খামারের। তো ভালো থাকবেন, যদি কখনো আবার সামনাসামনি দেখা হয়ে যায় কথা হবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আঙ্কেল এখানে মনে হয় আরো অনেকেই আসছে সাইড দিয়ে না? আমার গরু তো আজকে 8টা বিক্রি হয়েছে, জি। আর একদম 4টে গরু নেবে, অগ্রিম টাকা আজকে অগ্রিম 3,75,000 দিয়ে দিল অগ্রিম। এই জায়গা আচ্ছা, এই জায়গাগুলা ভাইয়া সাক্ষাতে টাকা দিল বুঝছেন। আচ্ছা, ওনার সামনেই 3,75,000 টাকা দিলে 4টে গরু আমার মন মতন, মাঝারি গরু, বেশি না, আচ্ছা। বেশি বড় না, কিনা আমার মন মতন পাঠান লাগে। উনিও অনেক চালাক একটা মানুষ, কারণ আপনাকে ধরতে পারবে খারাপ হলে। দুই একবার তো নেয় নাই, অনেকবার নিছে। আর এই জায়গাগুলা আপনা আপনি হয়ে গেছে বারবার নিতে নিতে। আমার তো যে একবার নেয় সে আবার ঘুরে আবার আসে, আচ্ছা, কারণ আমার রিপিট বেশি, কাস্টমার গুলা বেশি, নাইলে তো কাকা এরকম ভরপুর সেল হইতো না। হ্যাঁ, আমার সবসময় সেল বেশি। আচ্ছা, আমি একটু ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আসছেন কোথা থেকে আপনারা? আমি আসছি শরীয়তপুর জাজিরা থেকে। শরীয়তপুর জাজিরা থানা থেকে। জাজিরা থানা থেকে। জি, জি। আচ্ছা, আপনারা মানে এখানে আসার পর কেমন দেখতেছেন, বাস্তবে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ এখানের পরিবেশ অনেকটাই ভালো। আর আমরা এর আগেও গত বছর আইছিলাম, আইসা গত বছর আমরা 3টা গরু নিচ্ছি, আর আজকে আইছি আমরা, আজকেও 2টা গরু নিব এই উদ্দেশ্যে তাতে আইছি। কি গত বছরের থেকে এবার এসে আঙ্কেলের মাঝে কোনো চেঞ্জ পাইছেন, যে হ্যাঁ। দেখা গেল যে বলতেছে একটা হচ্ছে আর একটা? না না, এরকম কোনো কিছু না। সে আলহামদুলিল্লাহ ব্যক্তি হিসেবে অনেক ভালো, আচ্ছা, তার কথা কাজে মিল আছে। বাজার অনুযায়ী আশেপাশে কিন্তু খামারের অভাব হ্যাঁ, নেই। অনেক অনেক খামার এখানে আছে কেমন এখানে। দেখতেছেন গাভিগুলার দাম? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের নাগালের মধ্যে, আচ্ছা, সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে। আচ্ছা, আসছেন কয়জন? আমরা আসছি 4 জন। আমি চারজন। আসছি, আমার বাবা আছে, সাথে চাচা আছে, আরেক চাচা আছে। আচ্ছা, মোটামুটি 4 জন একই সাথে, 4 জন একসাথে ঘুরতে চলে আসছে, পছন্দ হলে নিয়ে যাবে। হ্যাঁ। আর এই জায়গাগুলা কাকা, এই যে নতুন কালেকশনে কেমন গাভিগুলা থাকতেছে? গরু তো আস্তে আস্তে খালি বেচাই হয়ে যাচ্ছে, বিক্রি যে কয়েক পিস বাকি আছে ইনশাআল্লাহ আমরা দেখাবো। তাতে আনুমানিক কত পিসের মতো দেখাতে তারপর পারবো? গোটা আসতে দেখাবো না 8টা। আচ্ছা, 7, 8টা, 8টা, 9টা এর মধ্যেই থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো কাকা শুরুতে বেশি কথা বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে সাক্ষাৎকার সহ, কালেকশন গুলো আগে দেখাই আসি। আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।